আপাতত 1 মাস বন্ধ উচ্ছেদ, হকারদের পাশে দাঁড়িয়ে বিকল্প ভাবনা মুখ্যমন্ত্রীর। জারি একাধিক নির্দেশ, উচ্ছেদ রুখতে জল গড়ালো হাইকোর্টেও। লোকসভায় সাফল্য উদযাপনের প্রস্তুতি তৃণমূলের, প্রকাশিত হল 21শে জুলাইয়ের নতুন পোস্টার, বদল দলের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবিতেও। নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই এর হাতে ধৃত 2 গ্রেস মার্কস নিয়ে এনটিএ কে নোটিশ সুপ্রিম কোর্টের, সংস্থার দপ্তরে বিক্ষোভ কংগ্রেস ছাত্র সংগঠনের। সংসদের যৌথ অধিবেশনে মোদী সরকারের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতির, মানলেন নিট দুর্নীতি, আশ্বাস সমাধানের। ইমার্জেন্সি প্রসঙ্গ টেনে সরব মুর্মু। লোকসভায় ডেপুটি স্পিকার পদ পেতে তোড়জোড় ইন্ডিয়া জোটে, অগ্রণী ভূমিকায় তৃণমূল। ফের কে সুরেশের উপরেই বাজি ধরেছে বিরোধী শিবির। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। রাজ্যের যত্রতত্র হকারদের জমি দখল করা নিয়ে ক্ষুব্ধ হলেও এবার বিকল্প ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার এই ইস্যুতে বৈঠক করে রুটি রুজি হারানো মানুষদের পাশেই দাঁড়ালেন তিনি। ঘোষণা করলেন আপাতত 1 মাস বন্ধ উচ্ছেদ অভিযান, তবে যাদের ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে তাদের ঠিকানা নিয়ে সার্ভে করবে পুলিশ। তারা যদি রাজ্যের বাসিন্দা হন এবং দুস্থ হন তাহলে তাদের জন্য অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া হবে, জানালেন মমতা। মমতার নির্দেশ, ফুটপাথের একদিকে হকার বসতে পারে, তবে কোন দিক বা কোথায় হকার বসবে তা সার্ভে করে ঠিক করে নিতে হবে। আগামী 15 দিনের মধ্যে এই সার্ভে করার জন্য কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যেখানে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, অতীন ঘোষ এবং জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মলয় মজুমদার। তাদের সার্ভের পাশাপাশি সমান্তরালভাবে সার্ভে করবে হকার কমিটিগুলিও। সার্ভে হবে মূলত হাতিবাগান, কলকাতা কর্পোরেশনের সামনে, গ্র্যান্ড হোটেল চত্বর, নিউ মার্কেট সহ মোট 5টি এলাকায়। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জায়গায় বেআইনি পার্কিং লট রয়েছে সেগুলিও অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে হকার উচ্ছেদের জল এবার গড়ালো কলকাতা হাইকোর্টেও। মামলাকারীদের দাবি, গত 2 দিন ধরে কলকাতা শহর ও আশেপাশে হকার উচ্ছেদের নামে অত্যাচার করেছে পুলিশ। মামলাকারীদের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 24 লোকসভা ভোটে কার্যত সবুজ ঝড় রাজ্যে। 42 আসনের মধ্যে 29টি এসেছে তৃণমূলের দখলে। দলের ঐতিহাসিক দিন 21শে জুলাইয়ের জন্যই এই সাফল্যের যাবতীয় উদযাপন তুলে রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের তরফে সেই শহীদ দিবস উপলক্ষেই নতুন পোস্টার প্রকাশ করা হলো। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করার পাশাপাশি দলের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইল ছবিও বদলে ফেলা হয়েছে। 1993 সালের এই দিনটিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান ঘটেছিল, যে মিছিলে পুলিশের গুলি চালানোর ঘটনা বাংলার রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায়। সেই দিনটিকেই স্মরণে রাখতে প্রতি বছর 21শে জুলাই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল। সেই দিনের ছবির সঙ্গে 21-এর মঞ্চে ভাষণরত মমতার ছবি দিয়েই প্রকাশিত হয়েছে এবারের পোস্টার। অর্থাৎ এখন থেকেই 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল শাসক দল। নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তোলপাড় দেশ। তদন্তে নেমে এবার পাটনা থেকে 2 ব্যক্তিকে গ্রেপ্তার সিবিআই এর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত 4 মে নিট পরীক্ষার আগের দিন পাটনার লার্ন প্লে স্কুলের ছেলেদের হস্টেলের একটি ঘরে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র বিলির ব্যবস্থা হয়েছিল। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর 2জনকে হেফাজতে নিল সিবিআই। নিট কাণ্ডের জেরে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কার্যপদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। নিটে 1563 জন পরীক্ষার্থীকে কেন গ্রেস মার্কস বা বাড়তি নম্বর দেওয়া হলো জানতে চেয়ে পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। আগামী 8ই জুলাইয়ের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে এনটিএ কে। আরও জানা যাচ্ছে, পরীক্ষায় যে ওএমআর শিট দেওয়া হয়েছিল তা অনেক পরীক্ষার্থী পাননি। কেউ কেউ ত্রুটিপূর্ণ ওএমআর শিট পেয়েছেন। এই বিষয়েও জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে এই পরিস্থিতিতেই এনটিএর দপ্তরে গিয়ে কার্যত তাণ্ডব চালালো ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এর তরফে এনটিএর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে নিট দুর্নীতি ইস্যুতে ক্রমশই ঘোরালো হচ্ছে পরিস্থিতি। সংসদের যৌথ অধিবেশনের স্বাগত ভাষণে মোদী সরকারের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। নারী থেকে যুবকল্যাণ, পরিকাঠামো থেকে অর্থনীতি, প্রতিরক্ষা থেকে স্বার্থ, কৃষক স্বার্থ থেকে শিক্ষা, সব ক্ষেত্রেই বিজেপি সরকারের জয়গান গাইলেন তিনি। সাধুবাদ জানালেন মোদীর রিফর্ম, পারফর্ম,
ট্রান্সফর্ম নীতিকে। দুই পক্ষের সাংসদের সামনেই রাষ্ট্রপতির বক্তব্য, 10 বছর আগে ভারতবাসী অস্থায়ী দুর্বল সরকারের পরিবর্তে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা স্থায়ী সরকার নির্বাচন করেছে। তৃতীয়বার সেই সংখ্যাগরিষ্ঠ সরকারের উপরেই আস্থা রেখেছে। যে ভাষণ কার্যত প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই সুর মেলালো বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন বিরোধীদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি। এমার্জেন্সি ইস্যু টেনে একে সংবিধানের ওপর সবচেয়ে বড় আক্রমণ বলতেও ছাড়েননি। মণিপুর ইস্যু সম্পূর্ণ উপেক্ষা করেই মোদী সরকারের আমলে উত্তর পূর্ব ভারতে শান্তির কথা বলেন রাষ্ট্রপতি মুর্মু। তবে রাষ্ট্রপতি মোদী সরকারকে শক্তিশালী এবং স্থির সরকার বলে সার্টিফিকেট দিলেও বিরোধীরা সেটা মানতে নারাজ। তা স্পষ্ট হয়ে গিয়েছে বিরোধী বেঞ্চ থেকে ভেসে আসা প্রতিবাদেই। এছাড়াও আর্থিক উন্নতি, পেপার লিক, ব্যাংকিং সংস্কারের মতো ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ এসেছে বিরোধী শিবির থেকে। তবে শিক্ষাক্ষেত্রে প্রশ্ন ফাঁসের ঘটনা মেনে নিয়েই দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভার স্পিকার নির্বাচন পর্ব মিটতেই ডেপুটি স্পিকার পদে বিরোধীদের কাউকে বসানোর জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়া জোটের অন্দরে। আর এই কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে ইন্ডিয়া জোটে থাকা সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির মতো দলগুলোর মধ্যে এই বিষয়ে আলোচনা চলছে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যাতে সর্বসম্মতভাবে কাউকে প্রার্থী করা যায় তার জন্যই উদ্যোগী হয়েছে তৃণমূল। সদ্যই লোকসভার স্পিকার নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে একতরফা সিদ্ধান্ত নিয়ে কে সুরেশকে প্রার্থী করার বিষয়টি নিয়ে মোটেই সন্তুষ্ট ছিল না তৃণমূল। যদিও কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পরে সেই জট কাটে। দলীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদের দলের কাউকে ডেপুটি স্পিকার পদের দাবিদারের দৌড়ে রাখতে চায় না তৃণমূল। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, প্রথমে প্রোটেম স্পিকার, পরে স্পিকারের পদ না পেলেও ডেপুটি স্পিকার পদে প্রার্থী হচ্ছেন কেরলের 8 বারের সাংসদ কে সুরেশী। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।